হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশীর বিষয়ে আলোচনা করব, যেখানে যুধিষ্ঠির মহারাজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে বিষ্ণু, হে কৃষ্ণ, দয়া করে আপনি আমার কাছে বর্ণনা করুন অঘ্রাণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তার বিধি বা কী, এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন। তার উত্তরে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অঘ্রাণ মাসের শুক্লপক্ষে একাদশী মোক্ষদা নামে বিখ্যাত। তবে এবছর 2025 সালে 14ই অঘ্রাণ 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী মহোৎসব পালিত হবে। পারণ পরের দিন 15ই অঘ্রাণ 2 ডিসেম্বর মঙ্গলবার সকাল 6:02 থেকে 9:38 মধ্যে। তাই মোক্ষদা একাদশীর বিষয়ে বর্ণনা করতে গিয়ে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে ব্যক্তি এই মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তিনি সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর মুক্তি লাভ করেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই মোক্ষদা একাদশী অতি পবিত্র। যিনি পাঠ করেন, শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন। চতুর্দিকে তার যশ বিস্তৃত হয়। এই একাদশীর দেবতা হচ্ছেন ভগবান শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ উপচারে শ্রী দামোদরের পূজা করতে হবে। দশমীর দিন থেকে এই ব্রত শুরু করতে হবে। যদি আমিষ আহার বর্জন করতে না পারে, দশমীর দিন অন্ততপক্ষে নিরামিষ ভোজন করে ধূপ দ্বীপ আদির মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবানের পূজা করে আর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এ মহামন্ত্র জপ করতে হবে। তাহলে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণের কৃপা অবশ্যই লাভ হবে। আর সেই সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে প্রভু, আগামীকাল আপনার পবিত্র একাদশী তিথি আমি পালন করব। সারাদিন যেন জাগতিক কর্ম পরিত্যাগ করে আপনার নাম, আপনার পূজা, আপনার সেবা, আপনার প্রচার সম্পূর্ণরূপে আপনার সেবায় মগ্ন থেকে দিনকে অতিবাহিত করি। তাইভাবে ভগবানের কাছে প্রার্থনা করে একাদশী ব্রত পালন করা উচিত। আর এই বিষয়ে ভগবান এক অতি মনোরম কাহিনী শ্রবণ করাচ্ছেন যুধিষ্ঠির মহারাজকে। অতি মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক মহান রাজা ছিলেন। রাজা সমস্ত সদ্গুণাবলীতে বিভূষিত ছিলেন। তার রাজ্য সমৃদ্ধিশালী ছিল। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। সেই রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করত। একবার রাজা স্বপ্নে দেখলেন তার পিতা নরকে পতিত হয়েছে। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন সকল ব্রাহ্মণদের ডেকে সভা করলেন এবং সবার সামনে তার এই স্বপ্নের কথা বললেন যে, গত রাত্রিতে আমি স্বপ্ন দেখলাম আমার পিতা নরকে পতিত হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। নরকে তিনি বহু কষ্ট পাচ্ছেন। আর আমাকে লক্ষ্য করে বললেন, হে পুত্র, আমাকে এই নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তোমার মতো পুত্র থাকতে থাকতে আমি কি নরক যন্ত্রণা ভোগ করব? তাই হে ব্রাহ্মণগণ, আপনারা দয়া করে বলুন, আমার মতো পুত্র থাকতে থাকতে আমার পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করে, তাহলে আমি পুত্র হয়ে কি লাভ করলাম? আমার কি প্রয়োজন? সেই জন্য আপনারা দয়া করে আমার অবস্থা, আমার পরিস্থিতি আপনারা বুঝুন। আর এই অবস্থা দেখে আমার বিশাল সাম্রাজ্য, স্ত্রী, পুত্র কোনো কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কোথায় যাই, কি করি, কিছুই বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা থেকে
যাতে তারা মুক্তি লাভ করে, তার জন্য যদি কোনো পুণ্যবত তপস্যা বা যোগ সাধনা আমাকে করতে হয়, তাতে আমি প্রস্তুত আছি। দয়া করে আপনারা আমার কাছে বর্ণনা করুন। তখন ব্রাহ্মণগণ বললেন, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনি আশ্রম আছে, তিনি টিকালজ্ঞ। আপনি তার কাছে চলুন এবং তার কাছে এই সমস্ত প্রশ্ন উপস্থাপনা করুন। তিনি নিশ্চয়ই ধ্যানের মাধ্যমে আপনার পিতার মুক্তির উপায় জানতে পারবেন। তখন রাজা বৈখানস পর্বতমুনির আশ্রমে গমন করলেন এবং মুনিবরকে প্রণাম করলেন। তারপর মুনিবর রাজাকে জিজ্ঞাসা করলেন, কি কারণে আমার আশ্রমে তুমি এসেছ তা দয়া করে আমার কাছে বর্ণনা করো। তা শুনে রাজা বললেন, হে মুনিবর, আপনার কৃপাতেই আমার সব কিছু কুশল আছে। তবে স্বপ্নযোগে আমি যা দর্শন করলাম, আমার পিতা নরক যন্ত্রণা ভোগ করে কাতর হয়ে আর্তনাদ করছে, তা দেখে আমি অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত অবস্থায় দিন যাপন করছি। কি করলে আমার পিতার মুক্তি হবে সেই বিষয়ে আপনি দয়া করে আমাকে বলুন। রাজার কথা শুনে পর্বতমুনি কিছু সময় ধ্যানস্থ হলেন। আর পর্বতমুনি দর্শন করলেন, হে রাজন, পূর্বজন্মে তোমার পিতা কামাচারী ছিল, তাই সেই কারণে সে অধোগতি প্রাপ্ত হয়েছে। আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যদি পিতার উদ্ধার চান, তাহলে আপনি দয়া করে অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত পালন করুন এবং তার পুণ্যফল পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে পিতার উদ্ধারের জন্য পরম পুরুষোত্তম ভগবানকে অর্পণ করুন। তাহলে নিশ্চয়ই আপনার পিতা উদ্ধার পাবে। তারপর রাজা গৃহে ফিরে আসলেন। স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যথাবিধি সহকারে এই পরম পবিত্র মোক্ষদা একাদশী ব্রত পালন করেন এবং তার যে পুণ্য ফল তা পরম পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে সমর্পণ করেন। হে ভগবান, এই একাদশীর ফল আমি আমার পিতাকে অর্পণ করছি, দয়া করে আপনি তাকে উদ্ধার করুন। এইভাবে যখন তার পিতার উদ্দেশ্যে পুণ্যফল নিবেদন করলেন, সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। রাজার সঙ্গে সঙ্গে নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করলেন আর বললেন, হে পুত্র, তোমার মঙ্গল হোক, তোমার কৃপায় আমার মুক্তি লাভ হলো। তো এইভাবে আমরা দেখতে পাই মোক্ষদা একাদশীর মহিমা অত্যন্ত অপার। সেই জন্য আমাদের সবার উচিত মোক্ষদা একাদশী ব্রত পালন করা এবং পরম পুরুষোত্তম ভগবানের কৃপা লাভ করা। আর এই মোক্ষদা একাদশীর দিন বেশি করে আমাদের ভগবানের নাম করা উচিত। ভগবানের পবিত্র নাম হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করা উচিত। তাহলে আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে পরম পুরুষোত্তম ভগবানের নিত্য আলয়ে ফিরে যেতে পারব। হরে কৃষ্ণ। অনেক অনেক ধন্যবাদ।